হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি বলতে গেলেও ভুল। আর এই ব্লগটা হচ্ছে অনেক দিন আগে যখন ত্রিপুরাতে বন্যা হয়েছিল, বন্যার পরে পরের ব্লগ এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমি খুব অসুস্থ ছিলাম আর এর মধ্যে আমার মানসিক অনেকটা চাপ গিয়েছিল। আমি তোমাদের সবাইকে বলেছিলাম যে আমি দিন দিন রোগা হয়ে যাচ্ছিলাম। তখন আমি ডক্টর দেখিয়েছিলাম, যে ডক্টর আমাকে বলেছে সকালবেলা খালি পায়ে হাঁটার জন্য। তো তখন কি করব, হাঁটতে যেতাম, একদিকে হাঁটতে যেতাম। তো আমাদের বাড়ি থেকে স্টেশনটা মোটামুটি অনেকটা দূরেই, মানে হেঁটে গেলে প্রায় 30 মিনিট সময় লাগে। এবার বুঝতে পারছো কতটা টাইম, মানে খুব তাড়াতাড়ি হেঁটে গেলে 30 মিনিট টাইম লাগে। তো গিয়েছিলাম হাঁটতে সকালবেলা। তো হাঁটতে গেলাম, তোমাদের সাথেও শেয়ার করব ভেবেছিলাম। তখন দেখো স্টেশনের অবস্থা বেশি একটা সুন্দর ছিল না, কারণ এখানে শরণার্থীর যত সব লোক এখানে ছিল, দেখতে পাচ্ছ হাঁস দেখা যাচ্ছে, হাঁসগুলি ছেড়েছিল। আর আমি আর আনারকলি গিয়েছিলাম হাঁটতে। আনারকলি বলছিল এখান থেকে একটা হাঁস ধরে নিয়ে চলে যাই, চলো। তো এ নিয়ে হাসাহাসি করছিলাম, কারণ তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি যে আমার শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল। তো ডাক্তার বলেছিল হাঁটার জন্য, তাই সকাল সকাল হাঁটতে গিয়ে তোমাদের সাথে এটা শেয়ার করা হয়েছিল। তো মানে গিয়ে অনেকক্ষণ মজা করেছিলাম, ভোরবেলায় উঠেছিলাম। তো উঠে এখানে হেঁটে মানে আসার সময় ও আমাকে পেলে আগেই চলে যাচ্ছে। আর আমি এখানে যেখানেই যাই আমি ভিডিওটাকে বেশি ভালোবাসতাম, কিন্তু ভিডিওটাকে ভালোবাসলেও কিন্তু লাইফ থেকে অনেক কিছু, আমার লাইফে থেকে অনেক কিছুই হারিয়ে গেছে। সত্যি আমি খুব মানসিক একটা চাপের মধ্যে আছি, তার জন্য তোমাদের সাথে সব কিছু শেয়ার করা হচ্ছে না। তারপরও মাঝে মাঝে চেষ্টা করছি তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য। এই জন্যই আজকে ভাবলাম না, অনেক দিন আগের একটা ব্লগ আছে মোবাইলে, তোমাদের সাথে শেয়ার করি সেটা, যে আমি কি অবস্থায় আছি, কেমনভাবে দিন কাটাচ্ছি। সত্যি এই মুখটা দেখো, আমার এই ব্লগটা দেখলে আমার নিজেরই আফসোস হয়। তো একটা সময় খুব হাসি খুশি, মানে আমি মেয়েটাই ছিলাম যে হাসি খুশি থাকার জন্য, কারণ আমি গরিব ঘরে বিলং করতাম, গরিবদের ভালোবাসতাম। আর সবসময় মুখ গোমড়া করে থাকা ভালো লাগতো না, কিন্তু কারোর অপমান নিতে পারতাম না। কিন্তু আজকে এমন একটা আমি পর্যায়ে এসে গেছি যে মানে আমার লাইফ থেকে অনেক কিছুই, হাসিটাই হারিয়ে গেছে কারোর মাঝে। ওইভাবে হাঁটা চলা করাটাও যেমন আমার খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আর আমি অতটাই ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, মানে আমি বাঁচবো সেটা আমি নিজেও ভাবতে পারিনি কখনো। বেঁচে আবার তোমাদের সাথে যে ভিডিও শেয়ার করব এটাও ভাবিনি, কিন্তু এখনও আমি মানসিক চাপের মধ্যে আছি। তারপরে থাকলেও কিছুটা সময় হলেও এই ভিডিও দেখে বা ভিডিও করে আমি তোমাদের মাঝে মানে ভালো থাকার চেষ্টা করি, নিজের মনটাকে খুব হাসি খুশি। আর দেখতে পাচ্ছি আমি রিল বানাচ্ছি এখানে, আমি যেখানে যাই আমি রিলটাকে এতটাই ভালোবাসতাম। সত্যি আমার যতটাই দুঃখ হোক না, মোবাইলটা নিয়ে বসে আমি অনেকটা দুঃখ, মনের দুঃখ দূর করতাম। কিন্তু এখন সেটা যদিও হচ্ছে না, তারপরও চেষ্টা করছি। এতে এসে বাড়ির সব কাজ সেরে এবার চলে গিয়েছি। দেখো দোকানে, আমার যত কষ্টই হোক না, আমার সব কিছুই সামলাতে হয় নিজে, বুঝতেই পারছো। আমার কিন্তু মেডিসিন নিচ্ছি, তারপরও শরীর ভালো নেই, তারপরও তোমাদের মাঝে কিন্তু হাসি খুশিভাবেই থাকতে চাইছি। এখনও আমার শরীরটা ঠিক হয়নি, তারপরও তোমাদের মাঝে তোমাদেরকে নিয়ে বেঁচে থাকতে চাই। ভগবানের কাছে এটাই প্রে করো সবাই, প্লিজ।